চিন্তা করেন, সাবেক একজন সচিব, তার বাসায় টাকার পাহাড়। কয়দিন হইল? 10-15 দিনের ব্যবধান। 5 আগস্ট স্বাধীন, আর হচ্ছে 16 আগস্ট। তো এর মধ্যে তারা টাকা পয়সা সব কি করছে, বন্দোবস্ত করে ফেলছে। জানে তারা আর জায়গা মতো যাইতে পারবে না, ব্যাংকেও টাকা রাখলে আর পাবে না। এজন্য বাসার মধ্যে কি করছে, সব টাকা নিয়ে গুজ্জাত হয়ে রাখছে। আর আমরা টাকা পাই না, আমাদের অভাব, সারা দেশে অভাব। তো একজন সচিবের বাসায় যদি এরকম ভুরি ভুরি টাকার বস্তা পাওয়া যায়, গয়নাগাটি, স্বর্ণ অলংকার, এত কিছু পাওয়া যায়, তাইলে অন্যান্য যারা এমপি মন্ত্রীরা আছে এদের কি অবস্থা হবে? তাইলে দেশের যে খালি উন্নয়ন করছে, দুর্নীতি মুক্ত করছে, জিরো টলারেন্স, হ্যাঁ, দুর্নীতি কমে এসেছে, তাহলে এগুলা কি বের হচ্ছে এখন? যারে যেদিকেই ধরে ওই দিকেই খালি টাকা আর টাকার খেলা। ওইদিকে সালমান এফ রহমান, ওইদিকে আনিসুল হক, ওইদিকে সে পলক সাহেব, আরও যারা আছে যাদেরকে ধরতেছে মোচড় দিতেছে, আর মনে করেন বের হইতেছে, থলের বিড়াল বের হইতেছে। কেউই সাধু না। সাধু বাবা এত বছর সাধু সাইজা এখন ধরা খাইছে। তো আমাদের দেশটারে পুরা একদম লুটে পুটে চেটে দিছে, শেষ। বাঁচার মতো আর কোনো কায়দা নাই। সামনের দিনগুলো আরো কঠিন হবে, খুব কঠিন হবে। এদেরকে এখন উপযুক্ত একটা পানিশমেন্ট দেওয়ার দরকার। এদের আরো যারা সম্পত্তি আছে, যত জায়গায় সম্পত্তি আছে সবগুলো তদন্ত করে এই সব সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে দিয়ে দিতে হইব। তাইলে যদি আমাদের অর্থ সংস্থান কিছুটা কি হয়, ঘাটতিটা কমে। চিন্তা করেন, এই যদি হয় দেশের অবস্থা, শত শত হাজার হাজার সচিব পইরা রয়েছে, তাহলে কি অবস্থাটা হইতেছে, আর কি অবস্থাটা হয়েছে দেশের? হ্যাঁ, কেমনে বাঁচবে মানুষ? আপনাদের আশেপাশে যারা এরকম আছে সচিব, মনে করেন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, এদের একটু খোঁজ খবর রাখেন, চোখ খান খোলা রাখেন যে কিছু লয়ে যায় কিনা, বস্তা নেয় কিনা, ব্যাগ নেয় কিনা, একটু খেয়াল রাখবেন। যখনই সন্দেহ হবে তখনই একদম জুব বুঝে কূপ মারা দিবেন। আর আপনারা না পারলে আশেপাশে সেনাবাহিনী থাকে, ছাত্র সমাজ থাকে, সবাইকে নিয়ে এটা প্রতিহত করবেন। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, অনেক খাইছে।